প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আতিয়াস টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে আজকে আমরা সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি যে বোর্ডে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি তোমাদের জন্য। সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019। এটা 2019 সালে সিলেট বোর্ডে এসেছিল। যে এটা আমাদের আজকের 2 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা করব। যে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের অ্যান্সার আমরা করব। দেখো উদ্দীপকে কি বলছে, যে সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে, এটা হচ্ছে 10 ব্র্যাকেট 16, মানে 10 ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে 16, তার মানে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। আর হচ্ছে ব্র্যাকেট 1008, এটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এবং 12 ব্র্যাকেট 16, মানে এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা, এত বছর। তাইলে আমরা বলি যে আবার যে সুমির বাবা ও মায়ের বয়স যথাক্রমে এত এত এবং এত বছর। তো আমরা সংখ্যাগুলো তো একটু আগে চিনি নিলাম। এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, আর এটা হচ্ছে কি সংখ্যা? এটা হচ্ছে কি অক্টাল সংখ্যা। আর হচ্ছে এটা হচ্ছে কি সংখ্যা? হেক্সাডেসিমেল সংখ্যা। তো ক নম্বরের প্রশ্ন আসছে কি, বিসিডি কোড কি বা কাকে বলে? বিসিডি কোড কি বা কাকে বলে? খ নম্বরে আসছে হচ্ছে 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝিয়ে লিখো। কি বলছে আবার বলি, যে 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝিয়ে লিখো। আর হচ্ছে গ নম্বর প্রশ্নটা আসছে যেরকম, যে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে সুমির যে মায়ের বয়সটা আছে আমরা উদ্দীপকে দেখতে পারতেছি, সেটাকে কিসে পরিবর্তন করতে বলছে বা রূপান্তর? অক্টাল সংখ্যায় রূপান্তর করো। আর হচ্ছে ঘ নম্বরে আসছে যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ তা বিশ্লেষণ করো। তা কি করো? বিশ্লেষণ করো। তো আমরা আগে ক নম্বর প্রশ্নটা আগে অ্যান্সারটা আমরা লিখব। কিভাবে লিখতে হবে সেটা আমরা এখন দেখব। যে 1 নম্বর প্রশ্ন অর্থাৎ ক নম্বর প্রশ্নটা কি ছিল, তাহলে আমরা এইভাবে লিখব যে 2 নং ক প্রশ্নের উত্তর। তাহলে 2 নং ক প্রশ্ন, যে 2 নং ক প্রশ্নের উত্তর। তো আমরা দিয়ে ক দিয়ে ব্র্যাকেট দেব, প্রশ্নের উত্তর দিয়ে নিচে একটা ডায়রি দেব। ক নম্বর প্রশ্নটা ছিল যে বিসিডি কোড কি বা কাকে বলে। তো আমরা লিখব যে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। তো আমরা ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান আমরা করে ফেললাম বা উত্তর করে ফেললাম। এবার আমরা খ নম্বর প্রশ্ন উত্তর করব। তাহলে আমরা এখানে শুধু লিখব কি এবার? তাহলে খ। তাহলে আমরা কি দিব এখানে? হচ্ছে কি দিব? খ দিব। যে তাহলে দেখো কি লিখলাম, যে 2 নং খ প্রশ্নের উত্তর। কি লিখছি আমি? যে দেখো 2 নং খ প্রশ্নের যে 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের খ নম্বর প্রশ্নটা কি ছিল? যে 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, বুঝিয়ে লেখো। তো আমি দেখো লিখেছি যে 2 নং খ প্রশ্নের উত্তর। তাহলে আমরা এটা এইভাবে লিখব যে 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। যে ডিজিটাল বর্তনীতে সরল করে 2 এর পরিপূরক গঠনে চিহ্নযুক্ত সংখ্যা এবং চিহ্নবিহীন সংখ্যা যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। যে 2 এর পরিপূরকের উদ্দেশ্য হলো ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করা। অর্থাৎ কোনো সংখ্যার 2 এর পরিপূরক করলে যে মান পাওয়া যায় তা উহার
ঋণাত্মক মানের সমান, তাই বলা যায় 2-এর পরিপ্রয়োগ করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। তো আমরা খ নম্বরটা বুঝলাম। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নটা অ্যান্সার করব। তাহলে গ নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল সেটা একটু আমরা এখন দেখে নেই। যে গ নম্বর প্রশ্নটা ছিল, তো আমরা এখানে দিব যে 2 নং গ প্রশ্নের উত্তর, 2 নং গ দিয়ে ব্র্যাকেট দিব প্রশ্নের উত্তর। তাইলে গ নম্বরটা কি বলছিল যে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা এইভাবে লিখব যে উদ্দীপক অনুসারে পাই, উদ্দীপক অনুসারে পাই কার, যে সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে সুমির মায়ের বয়স, সুমির মায়ের বয়স সমান কত আছে, যেটা হচ্ছে সুমি, এটা সুমির বাবা, এবার সেটা সুমির মায়ের বয়স। তাহলে 2f ব্র্যাকেট হচ্ছে 16 এত বছর, এত বছর। তাহলে এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে পাই। তাহলে 2f এটা হচ্ছে কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা ছিল। তো হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার নিয়মটা হচ্ছে আমাদের একটু স্পেস দিয়ে দিয়ে কাজ করতে হবে। 2 এর বাইনারি হচ্ছে 10, আর এর মানে হচ্ছে 15, 15 বাইনারি হচ্ছে কয়টা, 4টা 1। তো আমরা কোথা হতে আসলাম, আমরা পরে আবার একটা অ্যারো চিহ্ন দিয়ে নেব যে আমরা আসলাম, এটা 2f হচ্ছে 16 মানে হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা যাচ্ছি 2 এর বাসায়। তাহলে বাইনারিতে কত বিট দিতে হয়, 4 দিলে 16 মিলে, তাহলে পাওয়ার 2 এর উপর কত, 4। তাহলে আমরা 4 বিট করে পূরণ করব। তাহলে এখানে 2টা 0 1 0, তাহলে এখানে আমাদের 4 বিট আছেই। তাহলে এটা আমরা এবার কি করব, একত্রে করে নেব। তাহলে 0 0 1 0 1 1 1 1, এটাকে এখন আমরা একটু কাজটা করার জন্য আমি বোর্ডের একটু উপরে নিচ্ছি আবার। তো বাকি কাজটা আমরা এখন করব। তাহলে এখানে কি মান বের হলো, তো পরে আবার সমান চিহ্ন দিয়ে 0 0, তারপর হচ্ছে 1 0, তারপর হচ্ছে কয়টা 1 1 2 3 4টা 1। তাহলে আমি এটার লাইনের পরের লাইন আমি এটা লিখলাম যে একটু এখানে স্পেস রাখছি, যদি আমাদের শূন্য দেওয়া লাগে আমরা দিব। তো কীভাবে আমাদের বাইনারি কমপ্লিট, আমরা এখন 2 থেকে যাবো কোথায়, অক্টালে। তাইলে এখানে হবে কত, 8। তাহলে 2 এর উপর কত দিলে 8 মিলে, 3 দিলে হচ্ছে 8 মিলে, অর্থাৎ 2 এর উপর 3 পাওয়ার হলে 8 হয়। তাহলে এখন আমরা এগুলো 3 বিট করে নেব। তাহলে 1 2 3 1 2 3, তো এখানে আসে না, তো আমি আগে একটু ফাঁকা রাখছি যাতে শূন্য দেওয়া যায়। তো 0 মানে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 7। তাহলে এখন আমরা এগুলো মিশাই দিয়ে আমরা অ্যান্সারটা করে দেই। তাহলে আমরা এখন লিখব যে বা 5 7, এটা হচ্ছে কি সংখ্যা, অক্টাল। অতএব সুতরাং দেই, সুতরাং অক্টাল মান 5 7 ব্র্যাকেট কত 8, এটা হচ্ছে এর উত্তর। তাহলে দেখো কত সুন্দরভাবে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এরপরে আমরা শিখব হচ্ছে ঘ নম্বর। এরপরে আমরা কি শিখব, ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার করব আমরা। তাহলে এটাকে আমি শুধু একটু ঘ বানায় দিই এরকম করে, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। তাহলে এখন আমরা ঘ প্রশ্ন করব। প্রশ্নটা কি ছিল, যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ তা বিশ্লেষণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করব, যে ঘ নম্বর প্রশ্নের উত্তর করব। ঘ নম্বর প্রশ্নের উত্তরটা ছিল যে
বা প্রশ্নটা ছিল যে সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ বিশ্লেষণ করো। তো আগে আমরা সুমির বয়সটা আমরা আগে হিসাব করে নেই। তাহলে আমরা দেখি এখানে যে উদ্দীপক অনুসারে পাই, উদ্দীপক অনুসারে পাই যে প্রথমে আমি লিখি যে সুমির বয়স সমান কত বছর, 10 আর হচ্ছে 16 এত বছর। তো একে একটু দশমিকে রূপান্তর করে পাই বা দেখি, একে দশমিকে রূপান্তর করে পাই, দশমিকে রূপান্তর করে পাই। তাহলে সুমির বয়সটাকে আমরা দশমিকে রূপান্তর করি, যেহেতু এটা আছে কি সংখ্যা, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যদি আমরা আসি তার নিয়মটা হচ্ছে এটা হচ্ছে 16 দ্বারা আগে গুণ করতে হবে, এটা 0 গুণন 16। তাহলে এখানে হচ্ছে পাওয়ার 0, এখানে হচ্ছে কত 1, তাহলে 16কে 16 প্লাস হচ্ছে এখানে 1, এখানে হচ্ছে 0, তাহলে হচ্ছে কত 0, তাহলে হচ্ছে 16 বছর দশমিকে। তাহলে সুমির বয়সটা কত হচ্ছে, দশমিকে 16 বছর হচ্ছে। তাহলে আমরা এখন সুমির বাবার বয়সটা হিসাব করব। তাহলে আমরা কার বয়সটা হিসাব করব, সুমির বাবার বয়স। তাহলে অতএব লিখি যে সুমির বাবার বয়স সমান, সুমির বাবার বয়স হচ্ছে কত, 100 এত বছর। তাহলে আমরা এটাকে আমরা দশমিকে রূপান্তর করি বা বলি যে একে বা সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করে পাই, কি করি, দশমিকে আমরা এখন রূপান্তর করব। তাহলে আমরা আগের নিয়মে একটু কাজ করি, যে একটু আগে আমরা করলাম, যেখানে 1 গুণন এবার হবে কত 8 প্লাস 0 গুণন 8 প্লাস 0 গুণন 8, তাহলে এখানে 0, এখানে 1, এটা হচ্ছে কত 2, তাহলে 8 কত হচ্ছে 64 প্লাস 0 প্লাস 0, তো এখানে হচ্ছে কত শুধুমাত্র কত 64, কত বের হলো 64 বের হলো। তাহলে এখন আমাদের দুটা মানের দশমিক মান আমাদের বের হয়ে গেছে। এখন আমরা হিসাবটা করব, যে এখানে আমরা লিখব যে সুমির বয়স বলা ছিল যে কি সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। তাহলে আমরা লিখব যে অর্থাৎ সুমির বাবার বয়স, সুতরাং সুমির বাবার বয়স তা দেখি, বয়স সুমির বয়সের বাবার বয়স কি লিখব, সুমির বয়সের, তাহলে আমরা এখানে 64 ভাগ হচ্ছে 16 করে দেখি, তাহলে কত আসে, যে এখানে কত আসলো 4, তো কত আসছে সমান বয়সের 4 গুণ। 16 দ্বারা যদি আমরা 64কে ভাগ করি তাহলে 4 হয়, তাহলে 4 গুণ। তাহলে সুমির বাবার বয়স সুমির বয়সের হবে কয় গুণ, 4 গুণ। তো ঠিক আছে, আমরা পুরো প্রশ্নটা আমরা সলিউশন করলাম বা উত্তর করলাম। যে এটা বোর্ড ছিল আমাদের সিলেট বোর্ড 2019 সাল, এটা আমাদের আজকের ক্লাসের 2 নম্বর একটা প্রশ্ন ছিল। তো তোমাদের যদি কোনো বোর্ডের কোনো সমস্যা থাকে, কোনো বোর্ড যদি তোমরা সলিউশন করতে চাও বা উত্তর করতে চাও বা উত্তর করে নিতে চাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন বোর্ডটা তোমরা সমাধান করতে চাও, সে বোর্ডের নাম এবং কত সালে সে বোর্ডে এসেছিল সে প্রশ্নটা উল্লেখ করবে। তো ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।